বিয়ে করবো, আমি তো রিলেশন করতেছি বিয়ে করার জন্য। তুমি ড্রেস চেঞ্জ করবার সুযোগ, তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু পরিনি, গায়ে আছে আমার। বন্ধু এদিকে আসো না, এদিকে আসো। ম্যাডাম এদিকে না, এদিকে আসেন। এই কি অন্ধকার সাথে আচ্ছা, তুমি তোমার সত্য কথা বলবো, সত্য রিলেশন আছে, পছন্দ করো, তুমি কিসে করো? দিচ্ছ আর তুমি তোমাকে কি বেশি তোমরা করবা নাকি? হ্যাঁ, এখন কি বেশি দিয়ে করবা নাকি রিলেশনের মধ্যে শেষ? খোলামেলা কথা কও। তোমাকে ভালো ধরনের করছি, আমরা চলে গেলে বিপদ করবো। আমরা তোমাকে জানি না, দোকান থেকে উঠে আসলাম তোমার জন্য। হ্যাঁ বলেন, কি যাচ্ছ? যদি বিয়ে করেন তাহলে এটি বিয়ে করে দিবি। লোকজন সবাই আছে, তোমার সবাই মিলে বেশি লোকজন ডাকতে বেশি করে দিবে। আমি কর না, আমার এই বন্ধুই শেষ। তাহলে তোমার কাছে যেটা অবস্থা ছিল মানুষ সহ্য মিলে করবে। আমরা থাকবো পাড়া দেখে আমরা আগে আসতাম, আমরা আসতাম না। এই গ্রাম আমাদের গ্রাম, অবশ্যই বলতে হবে। তুমি এখানে কেন আসছো? আসলে হয়েছে কি, আমি তো ঘুরতে বৃষ্টি, ও আমার ঘুরতে যাইতে বললাম চলো ঘুরতে ঘুরে আসি। তো ঘুরে আসছি তো বৃষ্টি, রাস্তা ভিজে গেছে দুজনে। তো ওই যে আন্টির হচ্ছে যে ছেলের বউ ছিল, তো হচ্ছে তার বউ ফোন করলো, করছে যে আসো। তো আমরা ওখানে আছি, তার ছেলের বউ আমাকে গামছা দিলাম, গামুছে আমরা বাতাসে বলতে কাপড়টা একটু শুকিয়ে আনি, শুকিয়ে নেওয়ার পর চলে যাবো। এই 10টা মিনিটও হয়নি, তার মধ্যে কয়েকটা ছেলে পেলে এসে গেল। আচ্ছা, রাস্তা থেকে এই বাড়িটাও 1/2 কিলোমিটার, অনেক জঙ্গলের ভিতর দিয়ে পাড়ি দিয়ে আসতে হয়। তোমরা তো রাস্তার ধারে কোথাও আশ্রয় নিতে পারতা, নির্দিষ্ট এই বাড়িতে কেন? ও বললো যে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে বাসা, চলো ওখানে ফ্যানের বাসা তোমার কাপড়টা শুকিয়ে দিবি। আমরা ওই জন্য আসছি। তোমরা যে এখানে আসছো, তোমাদের অপ্রীতিকর অবস্থায় তারা ধরতে পারতো, এই বিষয়ে তোমরা কি বলতে? আমরা তো কোনো নোংরা কাজ করিনি, নোংরা কাজ করিনি। মানে রুমে তো বন্ধ করে এটা ঠিক ছিল, এটা সত্যি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেননা আমরা এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে আপনারা সমাজে এই সকল ব্যাধি থেকে মুক্তি পায়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন। কিন্তু আমরা তখন নোংরা কাজ করতাম, যদি নোংরা কাজ করতাম তাহলে অনেক সময় লাগতো। এখন আমি এখন মানে 10টা মিনিট না হতেই চিলাচিলি করে ছেলেপেলে। তোমরা দুজন একই ঘরে কেন? তোমার ফ্রেন্ড, তুমি ড্রেস চেঞ্জ করবার সুযোগ, তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু পরিনি, গায়ে আছে আমার। মানে আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের তার কোনো ভয় নেই। যদি অন্য কেউ তো তাহলে ভয় থাকতো। আমি যদি খাতো ভাই বা অন্য কোনো ভাই হতো তাহলে ভাবতাম যে তুমি অন্য রুমে যাও, আমি অন্য রুমে। আমরা তো চাও না, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে ভয় পাবো কেন? আপনি এদিকে আসেন, আপনার বাড়ি না? এদিকে আসেন, এদিকে আসেন। এই সত্য কথা বলবো, আমি আসলাম না রে, তুই তো জানিস আমি কুটে ফজর। এটা আপনার বাড়ি? ওদেরকে কে ঢুকাইছে? আপনার বাড়ি, আপনি কেন বলতে পারবেন না? ফজরে আমি হসপিটালে গেছি, যাই আমি খিচড়া নামাছি। এই মাত্র আমার বেটা যায় করতে আপনার ছেলে বিয়ে করবি, সে নিয়ে বিয়ে আসছে। আমি করতে যাই, তাই যদি না আসাও তো আমার হোটেলের দাম দেখা যায়। আমি আমার পছন্দ কিছু এই মাত্র যাই, সব জানে না। ওরা তো বলতেছে বিয়ে করবে না। সেটা আমি তো জানি না। বিয়ে তো করবোই, কিন্তু ঘটনাটি নিয়ে অনেকটাই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে। আপনারা জানেন এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে চলেছে সমাজে, তাই আমরা সকলকে সচেতন করি। এখানকার তার মানে এরা যেটা বলতেছে সেটা তোমার কাছে অসত্যি। মানে আমরা তো বিয়ে করবোই, আমি তো রিলেশন করতেছি বিয়ে করার জন্য। সম্পর্ক আজকে একটা চাপ পড়ছে, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম পিঙ্কি, ঠিকানা? থামো, তোমার বাড়ি? তোমার বাড়ি কোথায়? এই তোমার বাড়িটা বলো কোথায়? আপনারা ফোন দেন, আমি আমার ফ্যামিলি ডাকি। ফ্যামিলি তো আসবে, ফ্যামিলি তো বলে। আচ্ছা, আমি বলতে পারছি আপনারা ওখানে খুঁজে বলতে ফ্যামিলি আসবে। অবশ্যই সেই ব্যবস্থাটা করে দেয়। এইভাবে লোকজন ধরো আমাদের কি প্রমাণ করতে যেটা প্রমাণ সেটা বুঝে গেছে। আচ্ছা, বুঝে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখছি একটা বাড়িতে বুঝে গেছে না, তাহলে ফ্যামিলিটা ব্যবস্থা আসবে। সাংবাদিক আছে কি আশা কোথায় সেটা জিজ্ঞেস করতে
আপনার বাসাটা কোথায় সেটা বলতেছি। একবারও তো করছে না মানুষ তো বোঝে। আচ্ছা তুমি বলতিছো যে রিলেশন আছে বিয়ে করবা, তোমার সাথে যে আছে সে বলতিছে করবে না, আমি বিয়ে না করলে তো আমার বাবা তাহলে তুমি এখন তাহলে কই যাবা? ছেলে তো বিয়ে করছে না। প্রথম আপনারা জানেন বর্তমান সমাজে এরকম রহরহ ঘটনা পরখের ঘটে চলছে। আমরা তারই ধারাবাহিকতায় এরকম ভিডিওগুলো তৈরি করে থাকি। ভিডিওগুলো যদি ভালো লাগে প্রথমে একটি লাইক করে দেবেন, তারপর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো। আপনারা জানেন যে আমরা পরকীয়ার নিউজগুলো তুলে ধরার চেষ্টা করি, তাই সমাজকে সচেতন করতে ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধব ও পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব